বিক্ষোভে উত্তাল পাকিস্তানের ইসলামাবাদ সহ বিভিন্ন শহর। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ১৩টি সংরক্ষিত সংসদীয় আসন বাতিলের দাবিতে বিক্ষোভে ৩০ জনের বেশি নিহত হওয়ার প্রতিবাদ ও তাদের দাবির প্রতি সংহতি জানাতে বিক্ষোভ করেছে বিপুল সংখ্যক মানুষ। এ সময় গণগ্রেপ্তার চালায় পুলিশ। আগেই প্রস্তুত ছিল প্রিজন ভ্যান। বিক্ষোভ মিছিল নিয়ে আসা মাত্রই পুলিশ শুরু করে গণগ্রেপ্তার। নারী পুরুষ যাকে সামনে পেয়েছে এভাবেই আটক করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার বিক্ষোভ দমনে পাকিস্তানি পুলিশের এমন অবস্থান দেখা যায় লাহোর প্রেস ক্লাবের সামনে। এই বিক্ষোভকারীরা এসেছিলেন পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩০ জন নিহতের প্রতিবাদ জানাতে, যাদের দাবি ছিল কাশ্মীরের ১৩টি সংরক্ষিত সংসদীয় আসন বাতিল করে সাধারণ আসন ঘোষণা করার। সেই দাবির প্রতি সংহতি জানিয়ে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। कश्मीर के लिए आवाज उठा रहे हैं कि कश्मीर में गोलियां बंद करें, पूरा मन जो है उनके साथ। শুধু লাহোরেই নয়, বড় বিক্ষোভ হয়েছে রাজধানী ইসলামাবাদে। সেখানেও আজাদ কাশ্মীরের পতাকা ও স্লোগানে মুখর ছিল গোটা এলাকা। সমাবেশ থেকে নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়। গত ২৭ জুলাই প্রথম দফা ভোটে আজাদ কাশ্মীরে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ৩ জেলায় ১৩টি আসনের মধ্যে ৯টিতে জয় পায়। আগামী ২ ও ১০ এপ্রিল সেখানে হতে যাচ্ছে দ্বিতীয় ও তৃতীয় দফার সংসদ নির্বাচন। অঞ্চলটির প্রধান প্রতিবাদী আন্দোলন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে গত জুন মাসে আঞ্চলিক সরকার নিষিদ্ধ ঘোষণা করে, যার ফলে প্রাণঘাতী বিক্ষোভের সূত্রপাত হয়। আজাদ কাশ্মীরের এমন উত্তপ্ত পরিস্থিতি পাকিস্তান সরকারকে বাড়তি চাপে ফেলেছে, কারণ দেশটিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে বোমা হামলা হচ্ছে, মারা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যদিকে বালুচিস্তানে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে স্থানীয় জনতা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।